হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো ভিউয়ার্স, আমাদের আজকে যে সাবজেক্টটা হবে, যে সাবজেক্টটা নিয়ে ভিডিওটা করা হবে, 28 ইঞ্চি কোমরের একটা ফুল প্যান্ট কাটিং করতে হবে। ঠিক আছে, কুচি দিয়ে একটা 28 ইঞ্চি কোমরের 37 ইঞ্চি লম্বা একটা ফুল প্যান্ট কাটিং করে দেখাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত না টেনে দেখার চেষ্টা করবেন। দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নোটিফিকেশনটি অল করে রাখবেন, যাতে নেক্সট ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন। সো ভিউয়ার্স, আপনারা যদি আমার চ্যানেল নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো ভিউয়ার্স, দেখতে থাকুন। তাহলে একটা 37 ইঞ্চি লম্বা, 28 ইঞ্চি কোমর, 37 ইঞ্চি হিপ, 23 ইঞ্চি রানার লুজ, 13 ইঞ্চি পায়ের মুখ, 24 ইঞ্চি হাই। ঠিক আছে, আমি মাপটা আবার বলতেছি আপনাদেরকে। 37 ইঞ্চি লম্বা, 28 ইঞ্চি কোমর, 37 ইঞ্চি হিপ, 23 ইঞ্চি রানার লুজ, 13 ইঞ্চি পায়ের মুখ, 24 ইঞ্চি হাই। ঠিক আছে, ফার্স্ট এভাবে একটা মার্জিন টানতে হবে। ঠিক আছে, তারপরে হাফ ইঞ্চি একটা মার্জিন টানবেন। ওকে, তারপর নিচের দাগ থেকে হয়তো উপর দাগ থেকে, নিচের দাগ থেকে এভাবে নিচের যে দাগটা আছে সেই দাগ থেকে হাফ ইঞ্চি বাদ দিয়ে এভাবে আমাদের লাম্বার মাপটা নিয়ে নেবেন। তাহলে লম্বা হয়তো 37 একটা দাগ দিব। ঠিক আছে, এভাবে 37 দাগ দিয়ে আমাদের নিচের বর্ডারের জন্য 2.5 ইঞ্চি একটা দাগ দিয়ে দিব। ওকে, 2.5 ইঞ্চি এটা হচ্ছে নিচের বর্ডার। ঠিক আছে, দেখেন। তারপর হচ্ছে আমাদের নিচের দাগ থেকে এভাবে 2.5 ইঞ্চি বাদ দিয়ে আমাদের হাইয়ের দাগ দিতে হবে। হাই 24, তাহলে 24-এর অর্ধেক কত? 12, তাহলে 11.5 দাগ দিব। ঠিক আছে, এই 11.5 এখানে হাফ ইঞ্চি এভাবে বাদ দিয়ে আমাদের 19 ইঞ্চি হাঁটুর মাপ দাগ দিব। ঠিক আছে, এটা হচ্ছে যে হাঁটুর মাপ। তা হাঁটুর মাপটা এভাবে মার্জিন টানবেন, হাইয়ের মার্জিনটা টানবেন। ঠিক আছে, যাতে আমাদের কুচিওয়ালা প্যান্ট, তো কুচিওয়ালা প্যান্টের ক্ষেত্রে এভাবে শেপটা একটু কম দিতে হবে। ঠিক আছে, কুচিওয়ালা প্যান্টে শেপটা কম থাকবে, কিন্তু কুচি ছাড়া প্যান্টে কিন্তু শেপটা বেশি দিতে হবে, এভাবে শেপ দিতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের লুজ থাকবে 23 ইঞ্চি, 23-এর অর্ধেক 11.5, তাহলে হাফ ইঞ্চি বাদ দিব। হাফ ইঞ্চি বাদ দিয়ে আমরা 11 ইঞ্চি নেব। ঠিক আছে, 11। তারপর 1.5 ইঞ্চি আমাদের শেপের জন্য, হাই শেপের জন্য 1.5 ইঞ্চি দিব। ঠিক আছে, এখন এখান থেকে আমাদের মার্চ সেন্টার 11, 5, 5.5। ঠিক আছে, 11 অর্ধেক 5.5, এটা হচ্ছে আমাদের ক্লিচ বাস থাকবে। ওকে, 7 ইঞ্চি 1 সুতা আছে, এখানে 7 ইঞ্চি 1 সুতা একটা দাগ দিয়ে দিব। এখানে 7 ইঞ্চি 1 সুতা একটা দাগ দিয়ে দিব। ঠিক আছে, তারপর সোজা একটা মার্জিন টানবো, এটা হচ্ছে আমাদের ক্লিচ বাজের মার্জিন। ঠিক আছে, এটা আমাদের ক্লিচ বাজের দাগ। তারপরে ক্লিচ বাজ থেকে আমাদের 13 ইঞ্চি পায়ের মুখ, এই দিকে থাকবে 3.25 ইঞ্চি, এদিকে থাকবে 3.25 ইঞ্চি, তাহলে টোটাল 6.5 ইঞ্চি। ঠিক আছে, তো এই দাগ থেকে এই দাগ এভাবে ফিতাটা এভাবে ধরতে হবে। ওকে, এভাবে ফিতা ধরতে হবে, ফিতা ধরে এভাবে একটা দাগ দিতে হবে। এখানে এই কর্নার থেকে এই কর্নার একটা দাগ দিয়ে হাফ ইঞ্চি ভিতরে একটা দাগ দিতে হবে, এই দাগটা হাফ ইঞ্চি ভিতরে। ঠিক আছে, তারপর হাফ ইঞ্চি ভিতরে দাগ দিয়ে সোজা স্কেলটা এক্স্যাক্টলি এভাবে টানবো। ওকে, স্কেলটা কিভাবে বসানো হচ্ছে সেটা একটু ভালোভাবে ফলো করুন। ঠিক আছে, তো এটা এই শেপটা এই দিক দিয়ে এক্স্যাক্টলি এভাবে বসাইতে হবে। ঠিক আছে,
তাহলে আমাদের সোজা এই কাপড়টা এভাবে কেটে ফেললে আমাদের এতটুকু কাপড় যথেষ্ট, ঠিক আছে। এই ওকে, তারপর আমাদের কি করতে হবে, ক্লিচ বাসটা দেখেন এভাবে সমান করতে হবে। সমান করে এভাবে একটা মিডলে চাকান কেটে দিতে হবে, ঠিক আছে। দেখেন আমাদের চাকান যেটা কাটছে একদম এক্স্যাক্টলি মিডলে, ওকে। এটা হচ্ছে আমাদের একদম মাঝ সেন্টার, ঠিক আছে, ক্লিচ বাসের মাঝ সেন্টার, ওকে। তারপর আমাদের কোমর থাকবে 28, 4 7 28, এই 28 1 ইঞ্চি এপাশে এপাশ সেলাই চলে যাবে, ঠিক আছে। তো বাকি আছে কতটুকু দেখেন, 1.5 ইঞ্চি। তাহলে আমাদের কুচি থাকবে এটা 1.5 ইঞ্চি। তো বড় কুচি যেটা সেটা থাকবে 1 ইঞ্চিতে, মাঝখান থেকে গ্যাপ থাকবে 1.5 ইঞ্চিতে, ঠিক আছে। এক ফার্স্ট কুচিটা এটা থেকে এটাতে আসবে, মাঝখান থেকে গ্যাপ থাকবে। তারপর আমাদের 1/2 ইঞ্চি আর একটা কুচির দাগ দেব। তো কুচির দাগটা একটু ভালো করে দেখে নিন। আমাদের পকেটের দাগ দিব 15 ইঞ্চি, ঠিক আছে। তারপর এভাবে একটা দাগ দিব, এবার 1 ইঞ্চি একটা নিচে দাগ দিব এভাবে, ঠিক আছে। 1 ইঞ্চি পরে এভাবে আমাদের 6 ইঞ্চি 2 সুতা, এটা 6.5 ইঞ্চি আমাদের পকেটের দাগটা দিব। বড়দের ক্ষেত্রে 6.5, ঠিক আছে। যারা একদম হেলদি মোটা ওদের ক্ষেত্রে 7। এই হচ্ছে আমাদের পকেটের দাগ, ওকে। তারপর আমাদের যে এই যে চেইন হবে, চেইন এখান থেকে 2 ইঞ্চি উপরে, ঠিক আছে। হাইয়ের দাগ থেকে 2 ইঞ্চি উপরে চেইনের দাগ। তো এখানে একটা চাকান কেটে দিবেন, ঠিক আছে, হালকা ছোট করে। তো আমাদের সামনের পার্টটা কাটিং অলমোস্ট শেষ, ওকে। তারপর একটা দাগ দিলাম, এই আমাদের যে বরাবর যে এখানে এই দাগটা সোজা না টানে হালকা একটু বাঁকা টানবো হবে, ঠিক আছে, সামান্য একটু বাঁকা, ওকে। এই দাগটা কিন্তু এভাবে সোজা টানবেন, ওকে। নিচেরটা সোজা টেনে নিতে হবে, ঠিক আছে। তারপর এটা আমাদের এই যে এখানে সামনের পার্টে যে শেপটা আছে পিছনেরটা কিন্তু শেপটা থাকবে না, পিছনের পার্টটা কিন্তু সোজা থাকবে। এ হচ্ছে আমাদের
তারপর আমাদের 1.5 ইঞ্চি নিচে, ঠিক আছে, 1.5 ইঞ্চি নিচে দাগ দিব, উপরে দাগ দিব 2 ইঞ্চি, ঠিক আছে। তাহলে 1.5 ইঞ্চির নিচে উপরে 2 ইঞ্চি। তারপর এখান থেকে আমাদের 1/2 ইঞ্চি বাদ চলে যাবে, এদিক থেকে 1/2 ইঞ্চি বাদ চলে যাবে। তাহলে সিলের কাপড় মাঝখানে করে থাকতেছে 10 ইঞ্চি। তো এই 10টা এভাবে ধরবেন, ঠিক আছে। 10টা দেখেন, 10 এভাবে ধরে আমাদের লুজ থাকবে 23 ইঞ্চি। তাহলে আমাদের টোটাল এই পাশের সেলাই, এখানে সেলাই, এখানে 1 ইঞ্চি ভিতরে, 1/2 ইঞ্চি ভিতরে কাটিং করবো, আরো 1/2 ইঞ্চি সেলাই চলে যাবে। তাহলে 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি বাড়তে নিতে হবে। 1.5 ইঞ্চি বাড়তে নিলে তাহলে কতটুকু আসতেছে, টোটাল 24.5 দাগ দিয়ে দিব, এই 24.5, ঠিক আছে। তারপর আমাদের হিপ থাকবে 37 ইঞ্চি। এই জায়গা হচ্ছে আমাদের হিপের মাপ। এখানে আমাদের 1/2 ইঞ্চি যখন চলে যাবে, দিদি চলে যাবে, তাহলে এখানে 9 ইঞ্চি আছে, 9, ঠিক আছে। এই 9 ইঞ্চি আমাদের রেডি রাখলাম। তা আমাদের এই যে ব্যাক পার্টটা কাটিং করার সময় দাগ থেকে 1/2 ইঞ্চি ভিতরে কাটিং করবো, আর 1/2 ইঞ্চি সেলাই চলে যাবে। তাহলে টোটাল এখান থেকে 1 ইঞ্চি, এই জায়গা থেকে আমাদের তাহলে 37 ইঞ্চি হিপ থাকবে। 4 নং 8 দুগুণা 36, এই 2 সুতা, ঠিক আছে। দেখেন এই জায়গায় পড়তেছে আমাদের হিপের মাপ। এখন হিপের সাথে আমাদের কোমরের সাথে মিল আছে কিনা সেটা কিভাবে দেখতে হবে, দেখেন আমাদের কোমর থাকবে 28। তাহলে যে এখান থেকে 6 সাথে কত, 28। তারপর 1.5 ইঞ্চি দাগ দিব, যে 1.5 ইঞ্চি বাড়তি থাকবে, যেটা আমাদের শিলের জন্য, এই শিলের জন্য 1/2 ইঞ্চি মাঝখানে আমাদের যে একটা টেকিন থাকবে, ঠিক আছে। ব্যাকপোর্টের উপরে যে টেকিন থাকে, কুচি থাকে, সেই টেকিনের জন্য 1 ইঞ্চি। তাহলে টোটাল 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি দাগ দিলাম। এখন দেখেন 1.5 ইঞ্চির সাথে আমাদের কিন্তু এটা বেশি ব্যান হয়ে যাচ্ছে। তাহলে আমাদের হিপটা এখানে আরো 1 ইঞ্চি কমা দিতে হবে, হিপটা বেশি হয়ে যাচ্ছে। কিন্তু এতটুকু অ্যাঙ্গেল থাকবে না, সামথিং অ্যাঙ্গেল থাকবে, ঠিক আছে। তাহলে আমরা 1 ইঞ্চি কমা দিলে আমাদের বরাবর হিপ মিলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমাদের হিপ বডি অনুযায়ী 37 ইঞ্চির প্রয়োজন, কিন্তু 37 ইঞ্চি যখন আমাদের হিপ হয়ে গেছে, তাহলে হিপ অবশ্যই এখানে 1 ইঞ্চি বাড়তি আছে। তো বাড়তে সেটা আমাদের নিতে হবে না, সে বাড়তে আমাদের কমা দিতে হবে, কারণ আমাদের শেপ যে জায়গায় আসে মিলবে, আমাদের শেপটা যে জায়গায় আসে মিলবে এক্স্যাক্টলি ওই জায়গায় নিতে হবে, ওই মাপটা নিতে হবে। তাহলে আমাদের এখন বডি অনুযায়ী, কোমর অনুযায়ী হিপের প্রয়োজন 36, তাহলে আমরা 36 দিচ্ছি, ঠিক আছে। 200 কমা দিচ্ছি, ওকে। দেখেন তারপর এখান দিয়ে আমাদের বাড়তি রাখার জন্য 1.5 ইঞ্চি দাগ দিয়ে দিলাম, ঠিক আছে। এই মাপটা এক্স্যাক্টলি সোজা টানবো। তারপরে এই সোজাটা এক্স্যাক্টলি এভাবে টানবো, ঠিক আছে। এই হচ্ছে আমাদের পিছনের পার্টটা, ঠিক আছে। তাহলে আমাদের সামনের পার্ট এবং পিছনের পার্ট কাটিং কিন্তু শেষ। তা আমাদের হাই হচ্ছে 24 ইঞ্চি। তাহলে হাইটা একটু মেপে দেখতে হবে আমাদের এক্স্যাক্টলি হাইটা আছে কিনা, ঠিক আছে, অ্যাকুরেট ভাবে হাইটা টিকে কিনা। তো এখন দেখেন আমাদের এই যে সেলাই চলে যাবে, এখান থেকে সেলাই কাপড় বাদ দিয়ে হাইটা এক্স্যাক্টলি এভাবে মাপবেন। তাহলে আমাদের 8 ইঞ্চি 2 সুতা, ঠিক আছে, সেলাই কাপড় বাদ দিয়ে 8 ইঞ্চি 2 সুতা। তো এখান দিয়ে 1/2 ইঞ্চি এভাবে সেলাই চলে যাবে। তো সেলাই যতটুকু চলে যাবে ওটা বাদ দিয়ে 8 ইঞ্চি 2 সুতা, হচ্ছে 21 ইঞ্চি। তাহলে আমাদের 2 ইঞ্চি বাড়বে, ঠিক আছে। 2 ইঞ্চি বাড়লে তাহলে এখানে 21 আর 2 এ 23 ইঞ্চি, ঠিক আছে। আর একটু 1/2 ইঞ্চি বাড়া দিতে হবে, তাহলে নিচ শেপটা একটু নিচ দিকে নিয়ে আসতে হবে, ঠিক আছে।
এখন দেখেন আমাদের সামনে 8 ইঞ্চি 2 সুতা আছে হাইয়ের মাপটা। তা 8 ইঞ্চি 2 সুতা বাদ দিয়ে ছেলের কাপড় হাফ ইঞ্চি বাদ দিয়ে দেখেন, তাহলে এখন কত 21.5 আর হচ্ছে যে 2 ইঞ্চি, ঠিক আছে? তাহলে টোটাল হচ্ছে যে 24 ইঞ্চি আমাদের বরাবর পারফেক্ট হয়ে যাচ্ছে। ওকে, এখন আমাদের উপর থেকে 3 ইঞ্চি, ঠিক আছে, 3.25 ইঞ্চির নিচে আমাদের ব্যাক পকেটের দাগ দেব। 3.25 ইঞ্চি নিচে এই 3.25 ইঞ্চি দাগ দিয়ে দিবেন। এভাবে দাগ দেওয়ার পরে এভাবে আমাদের 2 ইঞ্চি, বড় ক্ষেত্রে 2.5 ইঞ্চি, ছোটদের ক্ষেত্রে 2 ইঞ্চি দাগ দিবেন এই পাশ থেকে। তারপর আমাদের 5 ইঞ্চি হয়তো বা 4.5 ইঞ্চি ব্যাক পকেট দিয়ে দিব। 4.5 ইঞ্চি ব্যাক পকেটের মাঝে থাকবে 2.25 ইঞ্চি। 2.25 ইঞ্চিতে আমাদের টেকিংটা, ঠিক আছে, টেকিং। ওকে, তো এখানে একটা চাকা কেটে দিতে হবে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন আমাদের একটা ফুল প্যান্ট এক্স্যাক্টলি ভাবে কিভাবে কাটিং করতে হয়, ঠিক আছে? আমি প্র্যাকটিক্যালে কুচিয়ালা প্যান্ট, এটা স্কুল প্যান্ট, একটা স্কুল কুচিয়ালা প্যান্ট কিভাবে কাটিং করবেন এবং সব ধরনের প্যান্টগুলো কিভাবে কাটিং করবেন, আমার ভিডিওগুলো, প্যান্ট কাটিং এর ভিডিওগুলো, যারা প্যান্ট কাটিং শিখতে চাচ্ছেন, আমার অসংখ্য ভিডিও দেওয়া আছে, আপলোড করা আছে আমার চ্যানেলে। আমার চ্যানেল থেকে দেখে নেবেন। যদি বুঝতে কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।